আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, এই গভীর রাতে কে কান্না করে। রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম। নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি, আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরাইয়া টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন, মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়া দিলাম। এখান থেকে আমার ভয়, আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই। আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই। আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে, আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন। আমার উম্মতের কি হালাত হবে? এর এলাকার মুসলমান, হে যুবক, ও পর্দার আড়ালের, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না।
গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। আল্লাহ হেদায়েত না দিল, এই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী, আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না, ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো, 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল। আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। আর কে তারাত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হক চীজে মখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। দুনিয়াটা তো পরীক্ষার হল। কি হল? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো, বাধা দেয় না? দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় নেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন পরীক্ষার হল? ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী।
ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো বাধা নাই, মসজিদে ঢুকো নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই। নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই। কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি। আর একটু যদি ভালো হইতো, ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন। বাবার প্রশ্ন, ছেলে মেয়ের প্রশ্ন এক। শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকে একই প্রশ্ন। মুমিনকে যেই প্রশ্ন, বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাপ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন।
এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইব হজে, 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে। সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু হয়েছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি, কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন, আপনি চরমনের মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো। আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফোলার হিসাব লন তো কি, আপু ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ, এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাখ যুবকদের লাশ,
এরে আমার কলিজার যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক, বলো তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়া করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি। সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, ওই তাবলীগওয়ালা, ওই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? টের পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? টের পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না হাজী সাহেব। তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা? গায়ে হলুদ হারাম তোমার ঘরে কেন চলে? ডেক্সের চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে। কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা, এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে। হাজী সাহেব ভিআইপি প্যাকেজের হাজী, হ্যাঁ গিয়ে লাইভ দেয়, লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। ফেরাউনের বাথরুমের সামনে গিয়া কয়, তোমরা জানোনি আমি এখন কোথায় আছি? তোমরা সবাই থাকো, আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আছি হাজী হওয়ার জন্য। লাইভে থাকো, আমি ভিতরে গিয়েও লাইভ দিব। কিতনা বড় বেহায়া বেলাজা! রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেহুশ, কিন্তু কত নিমক হারামরা ওখানে গিয়া মোবাইলে লাইভ দেয়, কান্নাকাটি নিজেরটাও নাই, অন্যের কান্নাও বন্ধ করে দেয়। হজ করতে গেছে, আল্লাহ হেদায়েত দান করুন। আলহাজ না বললে মেজাজ গরম হয়ে যায়, কেমন আজি? রসুলের সহিহ হাদিস বলার সময় নেই। কিয়ামতের দিন নিরেট আলেম জাহান্নামের হ্যান্ডকাপ লাগাই দিবে আল্লাহ। নিরেট ওনার আলেম হওয়াতে ভেজাল ছিল না। দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেম, কিয়ামতে আল্লাহ বলবে রে জাহান্নামের হ্যান্ডকাপ লাগা ধর। দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে শহীদ আয়, জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য। মাওলানা হইছে মানুষ তারে মাওলানা বলবে, আলেম বলবে এই সুনাম অর্জনের জন্য। দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য। রে ধর, এদের যদি হালাত হয় আপনার আমার উপায়। এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ,
শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ও তাবলীগওয়ালা ভাই, ও পীর সাহেবের মুরিদ, ও হাজী সাহেব, ভালো করে মনে রাখেন, কিয়ামতের ময়দানে সন্তানের হক আদায় না করার কারণে আপনি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ আপনার হাতে লেগে যাবে। জান্নাতে তো সোজা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, আহালকে বাঁচাও। এরে আমার কলিজার যুবক, আমি এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি না তুমি তাবলীগে না গেলে জাহান্নামে যাইবা, বলছি? তুমি পীরের কাছে যদি না যাও জাহান্নামে যাইবা, বলি নাই? তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো জাহান্নামে যাইবা, বলি নাই? বরং আমি বলি সারা দেশে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তোমাকে ধন্যবাদ জানাই গেলাম। তুমি একজন ডাক্তার হও, বাধা নাই। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি প্রফেসর হও, বাধা নাই। তবে এক জায়গায় বাধা, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে, মরার আগে পঙ্গু হয়ে যাবা। মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস। আলেম ওলামার বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস। স্কুলে পড়ো, ডাক্তার হও, তবে আদওয়ালা ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও, জীবনটা ফুলের মতো হয়ে যাবে। ডাক্তার হলো দেখবা সম্মানের সীমানা নাই। বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার, এরকম ডাক্তার আমাদের দেশে নাই। তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইতো না, হইতো? আল্লাহ হেদায়েত দান করুন। জীবনে কি অর্জন করলা? মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি, বন্ধুদের সাথে বেয়াদবি। মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি, এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি, যে একটা বালা গেছে গা, চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি। কেমন পোড়া কপাল তোমার! এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনাদের লাইনে কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মহিলা নাই? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? ও আমার কলিজার যুবক, সত্য কথাটা স্বীকার করিও রে বাবা। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। জেনারেল লাইনে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেক নামের আদালতে প্রশ্ন, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন ছেলে নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, বলো তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কেন পারো না? না পারার পেছনে শুধু তুমি দায়ী না, তোমার মা বাবাও বড় দায়ী। এরে আব্বা জান ও আম্মা জান, আপনাদের কপাল কত ধন্য। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। কত মা বাবা কান্না করে, তদবির নেয়, বিয়ে করছে, 10-12 বছর হইছে, সন্তান হয় না। এরম নাই?
আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। এই যে আমার কলিজার টুকরা মাহমুদ মাসুম, দুইটা ছাত্র, আমার ছাত্র, গর্ব। ওর বাবা আলেম, এই যারা চিনেন বলেন বাবা আলেম। গোবরে পদ্ম ফুল ফুটে, হ্যাঁ। আমার বাবা আলেম না, আমার বাবার কথা বলছি। আমার বাবাও তো আলেম না, আমার দাদা ছিল আমগো গ্রাম্য ভাষায় কয় বয়াতি। কি গাতি? বয়াতি। দাদা কণ্ঠ দিয়া টান মারলে এলাকার সব নারী পুরুষ এক জায়গায় হয়ে যায়। যেই কণ্ঠ, আমার বাবার কণ্ঠ সুন্দর, চাচার কণ্ঠ, ছোটবেলা কবিতা পড়তো শুনতাম, দুপুরে খাইয়া শুয়েই কবিতায় টান মারতো। এই যে দাদার বাবার একটা টান। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া কলিজার টুকরা কেওড়া বুনিয়ার পীর আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার নেক নজর লাগছে, সোয়া লাগছে তো দিনের আলো কলিজায় ঢুকে গেছে। আমার বাবা আলেম যদি হতে পারেন নাই, কিন্তু তিনটা সন্তানকে আলেমের রাস্তায় নিয়ে আসছেন। এটা কি চরমনাই কেওড়াবুনিয়ার অবদান না? তোমাকে অ্যালার্জি কেন? এই চরমনাইয়ের সোহবতে থাকার কারণে হাজারো সন্তান, বাবা দুনিয়াদার সন্তান দিনের পথে আসছে। মিথ্যা। আল্লাহ কারে দিয়ে হেদায়েতের দরজা খুলবে বলা যায় না। নিজের চিন্তা করো, আর একজনের উপর আঙ্গুল তুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আপনার জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, জমিনে কোনো মা নবী না, তবে সব নবীদের মা আপনাদের মতোই মা। সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা। হাফেজে কোরআন এখানে চারটা না, পাঁচজন সন্তান, চারজনের মাথায় পাগড়ি দিলাম, কোরআনওয়ালা হাফেজ হয়ে গেছে। এদের সিনার ভেতরে 30 পারা কোরআন আল্লাহ মুখস্থ করায় রেখেছেন। এদের মা, এদের বাবা কত ধন্য। আজ গলাচিপার এই মাঠের ভেতরে হাজারো হাজারো আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদের মাথায় পাগড়ি কেন? বলে তারা কোরআনের হাফেজ হয়েছে। খবর নিয়ে তাকাইয়া দেখো, আজ ওদের মা বাবার ঈদের মতো আনন্দ। মহিলা সবার কাছে বলে, জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে। বাবায় সবার কাছে আনন্দ করে, আমার ছেলে আজ হাফেজে কোরআন। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতোই তো নারী, বড় দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের সম্মান কত? কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করেই ফেলেন, যদি ও হাজারো কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই, আমার মুহাম্মদ, আমার প্রিয় নবী, তার হাতে হাত লাগাইয়া প্রথম কালেমাটা কে পড়েছো, ওই ব্যক্তিটাকে আজ আমি হাসরের মাঠে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়াইয়া যাবেন, দাঁড়ায় বলবেন, ও দয়ার মালিক, আপনার বন্ধুর হাতে প্রথম কালেমাওয়ালা আমি নারী, একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলে ফেলেন কিয়ামতের ময়দানে, আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিতে গিয়া প্রথম শহীদ কে হয়েছ, গলা কাটা শহীদ, একজন পুরুষও দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, আপনার দ্বীন জিন্দা করার জন্য আমি শহীদ হয়ে রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
নারীদের সম্মান আল্লাহ এত দিছেন, তোমরা কমানোর জন্য আন্দোলন করো। যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা লম্পট, চরিত্রহীন, ইসলামের দুশমন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নারীর সম্মান ইসলাম ছাড়া আর কেউ বাড়াতে পারে নাই। সব ধর্ম খুঁজো, সব ধর্মের ভেতরে নারীদের উপরে জুলুম করা হয়েছে, একমাত্র নারীদের সম্মান আর ইজ্জত দিয়েছে ইসলাম, আর কেউ দেয় নাই। এরে আম্মা জানেরা, এত ধন্য মা আপনারা। এই দুনিয়া একজন বড় আল্লাহর দুশমন ফেরাউনের নাম জানেননি? ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমান ফিরআউন, তার ঘরে থাইকা আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। কেমন ধন্য নারী! এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে পারলেন নাকি বুঝাইয়া নামাজি বানাবেন? আপনার স্বামীটারে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, বাবা মায়ের কষ্টের জীবন সারিয়া আজ তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, তুমি কামাই রুজি যা করো, একটা জীবনের দাবি হে স্বামী, হারাম কামাই করে ঘরের মধ্যে আনবা না। হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না, হারাম খাইয়া সন্তানের রক্ত নাপাক করব না। মা যদি সব স্বামীদের বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকায় ব্যবসা করত না। আল্লাহর ভয়, তাকওয়া আল্লাহর মহা একটা সম্পদ, যার অন্তরে ঢুকবে সে বিনা হিসাবে জান্নাতি। কার ভয়? আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের কি হালাত গোপনে গোপনে দেখেন। ঘুরতে ঘুরতে ওমর বাগানের ভিতরে ঢুকলেন, পাহাড়ের পাশে দেখে বাতি জ্বলে, রাতের বেলা বাতি জ্বলে। ওমর গিয়া কাছে দাঁড়ায় দেখে একটা ভাঙা ঘর, ঘরের মধ্যে নারীদের আওয়াজ, দুই নারী, একজন মা আর একটা মেয়ে। মা বলে, এই মেয়ে, আগামীকাল গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি দিয়া নিবি। কে কয়? মা কয়, মা মেয়েকে। ওমর কই? ওমর কিন্তু ঘরের পেছনে দূরত্ব বজায় রেখে গোপনে দাঁড়ায় আছে শুনি। মা বলে, ওই কন্যাকে বলে, মা, এই মেয়ে কালকে গাভীর দুধ বিক্রি করতে নিবি, পানি বেশি মিশায় দিবি। মেয়ে কি কয়? মা, ওমর যদি শুনে কল্লা কেটে ফেলবে। মা বলে, ওমর তো শুনবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদিও শুনবে না, তবে ওমরের আল্লাহ তো শুনবেন। ওমর কই? ঘরের পাশে চুপ করে ওমর চলে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। পরের দিন আদালতে বৈশা ওই মেয়ে আর মাকে ডাকালেন। ভয়ে কাঁপতেছে, না জানি আজ ফাঁসি হয়। কিন্তু না, হযরত ওমর আদালতে দাইকা সম্মানের সাথে বললেন, ও ধন্য মেয়ের ধন্য মা, এমন একটা ফুটন্ত গোলাপ আপনার ঘরে পেয়েছেন, আপনার জীবনটা বড় ধন্য। আপনার মেয়েটা এত সুযোগ পাইয়াও আল্লাহর ভয় অন্তরে জমা রাখছে। আল্লাহর ভয়, তাকওয়া। আমি আজ আপনাকে ডাকছি, ভয় নাই, ভয় নাই। আপনি যদি খুশি হন, আমি ওমর চাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিব। মা খুশি না বেজার? মা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর আমার মেয়েকে তার
পুত্র বধূ বানাতে চায়, আল্লাহ কবুল করো। ওই মেয়েটাকে ওমর তার ছেলের জন্য নিয়েছেন, বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিলেন, এবং এই মেয়ের গর্বের ধারায় আছে আর একটা আকাশের ফুটন্ত চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। এরে আম্মা জানেরা, কয়দিন আর বাহাদুরি, মইরা গেলে কেউ নামও নিবে না। হ্যাঁ, ভালো ছেলে যদি রাইখা যান তাহলে ওই ছেলের কারণে আপনিও দোয়া পাবেন, আর যদি ভালো ছেলে না রাখেন দুনিয়ার কেউ আপনাকে চিনবে না, জানবে না। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? তওবা করে নেন। ও আমার কলিজার যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাইয়া তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া কত দাড়ি কাটলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত পার্কে পার্কে ঘুরলাম। আজ থেকে তওবা করতে চাই, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীজির আদর্শ মানিয়া চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। আল্লাহর কাছে খাঁটি মনে যদি তওবা করতে পারো, তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য, তুমি প্রফেসর হলেও তোমার জীবনটা বড় ধন্য হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বাবারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? আল্লাহর ধরা বড় কঠিন, আপনি ভুলে গেলে চলবে না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, এই গভীর রাতে কে কান্না করে? রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম, নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি, আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর, এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা, কেন কাপড় ফিরে টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন, মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়া দিলাম।
এখান থেকে আমার ভয়। আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে মানুষের কান ফেটে যাবে। এমন এক হালাত হবে, ওই হাসরের মাঠে নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করে বেকারার হবেন। ওই অবস্থার মধ্যে যখন আল্লাহ এক এক করে ডাকবেন, আমি আবু বকরকে ডাক দিয়া যদি আল্লাহ বলেন, হে আবু বকর, আমি জান্নাতের সুসংবাদ দিলাম, কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি নামাজ, রোজা, তেলাওয়াত, ওই মহিলার মতোই যদি আল্লাহ বলেই ফেলে, ও আবু বকর, আমার জান্নাত আমাকে দেও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ কেন বলে, যেইভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ আদায় করতে পারো নাই। আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি আমাকে দাও নাই। আমি যেইভাবে জিকির চাইছি ওইভাবে মোহাব্বতের জিকির আমাকে দাও নাই। মানুষ দেখানো জিকির করেছো, মানুষ দেখানো নামাজ পড়েছো। তখন আল্লাহ যদি বেজার হইয়াই বসেন, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর হে নবী, আমি চিন্তা করে দেখলাম, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আরো কত ভয়ঙ্কর হবে, কেমন করে সহ্য করব? এই ভয় আমি কান্না করেছি। রহমতের নবী কাঁদেন আর বলেন, আবু বকর, ওই হাসরের ময়দানের কথা যখন আমার মনে পড়ে, আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে যে নবীরা কান্না শুরু করবেন। আমার উম্মতের কি হালাত হবে? এর এলাকার মুসলমান, হে যুবক ও পর্দার আড়ালের, দুনিয়াতে একটা সূর্যের গরম সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, হাসরের ময়দানে আরো কত ভয়ঙ্কর আযাব। এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার রং তামাশায় সময় তো কম কাটাইলাম না, মন মতো ঘুরলাম ফিরলাম, আর কয়দিন বাঁচবো জানা নাই। এখন থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর জীবনে বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك رضاك والجنة، ونعوذ بك من سخطك وغضبك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন খোলা আকাশের নিচে এই ময়দানে আপনার গোলাম কত উলামায়ে কেরাম, কত হাজী সাহেব, কত মুরব্বী, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, অসহায়। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা, কত আনন্দ করেছিলেন। আজ ওই পবিত্র জীবন গুনার কারণে নাপাক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক, আমার জিহ্বা নাপাক। আল্লাহ, এই মজলিসে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, মায়ের সামনে সন্তানকে জবাই করা হয়, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়। ও আল্লাহ, এই কষ্ট সহ্য করা যায় না রে মালিক। আমাদের গুনার কারণে আপনি বুঝি রাগ করেছেন। আয় আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে দেন আল্লাহ। মুসলমানের উপরে চাদর বিছায়া দেন আল্লাহ। রহমতের দরজা খুলে দেন, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন।